আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প রথযাত্রা। গল্পটি তাহলে শুরু করি। আজ বিকেল থেকেই মনটা খারাপ। ইচ্ছে ছিল রথ দেখতে যাব। সেই শিশুবেলা কেটে গেলেও মন থেকে তা একেবারেই যায়নি। বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড়। টোটো, বাইক সব মিলিয়ে বিশাল জ্যাম। এবার ভিড় ঠেলে ওই রথের সামনে যাওয়া সম্ভব নয়। শারীরিক কারণে আরও কিছুদিন সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাই কোনো রিস্ক না নিয়েই ফিরে আসলাম। রথ তো একেবারেই দর্শন করা গেল না। বাড়ির সামনে এসে সেই আক্ষেপের কথাই আলোচনা করছিলাম। বাড়িতে ঢুকে গেছি তা প্রায় ঘণ্টাখানেক হবে। হঠাৎ কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখি বাড়ির কাছে সেই ক্লাস 4-এ পড়া ছেলেটি। দেখা হলেই ডাকে, অনেক সময় বাড়িতেও চলে আসে। ওর মনে অনেক প্রশ্ন। দরজা খুলতেই আমাকে বলল, এসো রথ দেখে যাও। গেটের সামনে গিয়েই দেখি একটা ছোট রথ। রথ নিয়ে টানতে টানতে আমার বাড়ির সামনে চলে এসেছে। এবার মনে শান্তি হয়েছে তো? ওর কথায় হেসে ফেলি। বাড়ির কাছে এসে যখন আক্ষেপের কথাগুলো বলছিলাম, তখনও শুনছিল আমাদের কথাগুলো। বাড়ির ভেতরে গিয়ে 10 টাকার নোট এনে রথের মধ্যে রাখলাম। একটু পরে তোমাকে ঠাকুরের প্রসাদ দিয়ে যাচ্ছি। রথ নিয়ে টানতে টানতে ছেলেটি চলে গেল বাড়ির দিকে। ভক্ত জগন্নাথের কাছে পৌঁছতে না পারলেও জগন্নাথ চলে এসেছিল ভক্তের কাছে। নিষ্পাপ শিশু মনেই তো ভগবানের আশ্রয়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে তুষার চট্টোপাধ্যায়, পাঠে জয়তী। ধন্যবাদ।